গুড মর্নিং। দেশে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, দেখেন খেলা নিয়ে কথাবার্তা বলি। খেলা দেখি, খেলা থাকলে খেলারে সময় দেওয়ার জন্য সেই টাইমটা কিছুটা দেই। সব টাইম তো দেওয়া সম্ভব না, যদি পারি তা দেই। T20 সিরিজ জিতছে তা ঠিক আছে, সমস্যা নাই, সেটা ভালো খেলেছে, সেই জন্য তারা জিতছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব দিক দিয়ে ভালো করেছে, সেই জন্য জিততে পারছে। কিন্তু ওয়ান ডে ম্যাচে কী হলো, হঠাৎ আবার চেঞ্জ হয়ে গেল, বুঝলাম না। তারা 222 রানের ভিতরে অল উইকেট, সেটা কেমন করে হয়? সেটা তো ওয়ান ডের মতন খেললে হবে না, ধৈর্যশীল নিয়ে খেলতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি অলওয়েজ বলি যে ধৈর্য জিনিসটা রাখতে হবে, না রাখলে হবে না। এটা T20 না, এটা 10 ওভারের খেলা আর 20 ওভারের খেলা না, যে আপনি আইবেন 6-4 মারবেন, আপর করে দেবেন। কেন এরকম হবে কেন আপনাদের মাঝে? আপনারা সিনিয়র, আপনার তো দুইজনে দেখা গেছে রান ভালো করেছেন আর সবাই শেষ। এরকম করলে কি খেলা জিততে পারবে না? এরকম করলে খেলার রান যে ওয়ারটা টার্গেট দিতে পারবেন। ওয়ান ডে খেলা রান যদি এটা হচ্ছে ডিফেন্স ক্রিজের উপর, তা ঠিক আছে, কিন্তু 280-300 রান তো নেওয়াই লাগে ওয়ান ডেতে। 280 তো নর্মালি নেওয়া লাগে। 280 যদি আপনি না নিতে পারেন খেলা আপনি কোনো সময় জিততে পারবেন না, অসম্ভব হয়ে যাবে। 222 রানটা টার্গেট, এটা কি একটা খেলা হলো? ওয়ান ডে খেলা, এটা তো T20 খেলার রান। 222 রান, যেটা দেখেছি অনেক T20 220, 30, 40 হয়। যাই হোক, 220, 30, 40 বলে লাভ নাই, কিন্তু 200 রান তো T20-র মধ্যে তো অ্যাভেলেবেল আছে, 200-র উপর তা আছে, সেটা বলে লাভ নাই। 222 রান টার্গেট নিয়ে তারা কী করেছে? বোলিং, আফগানিস্তান বোলিং করেছে ভালো, সেই জন্য টার্গেট কম হয়েছে। বাংলাদেশ বোলিং ভালো করেছে বললেই তারা এই পর্যায়ে টিকছে। কত গেছে? 47 ওভার ঠিক আছে। বোলিং যদি খারাপ হতো তো আমার তো মনে হয় যে 30 ওভারে 35 ওভারে খেলা শেষ করে নিলেন। আশা করি আপনারা নেক্সট ম্যাচে কামব্যাক করবেন, ভালো খেলবেন। ব্যাটসম্যান যারা আছেন প্লিজ আপনারা একটু ধৈর্যশীল ধরে খেলেন।